আগামী বুধবার রাধাষ্টমীর দিন ময়ূর পালক দিয়ে করুন এই প্রতিকার। আপনার আর্থিক উন্নতি অনেক বাড়বে, সঙ্গে আপনার সমস্ত দুশ্চিন্তা কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই একটি প্রতিকার করলে খুব ভালো সুফল পাবেন এদিন। তো বন্ধুরা, তাই বলবো এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে যাবেন এবং দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের সিওম সস চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মনে করা হয় ভাদ্রপদ মাসের জন্মাষ্টমীর পরের অষ্টমীতে রাধারানীর জন্ম। এদিন রাধারানীর বিশেষভাবে পূজা অর্চনা করলে রাধারানী সাথে সাথে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। তাই বন্ধুরা, এদিন এই তিনটি প্রতিকার আপনারা করতে পারেন ময়ূর পালক দিয়ে। প্রথমে যে প্রতিকারের কথা বলবো সেটি হলো, এদিন একটি নতুন ময়ূর পালক শ্রীকৃষ্ণকে অর্পণ করুন এবং মনে মনে শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করুন। বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 2 নম্বর যে প্রতিকারের কথা বলবো, এদিন শুদ্ধ বস্ত্রে স্নান সেরে একটি দোকান কিংবা বাজার থেকে একটি ময়ূর পালক কিনে আনবেন এবং এটি করার সময় কারোর সাথে গল্প কিংবা কথা বলবেন না। এরপর এই একটি ময়ূর পালক শ্রীকৃষ্ণকে অর্পণ করুন এবং শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে করতে আপনার আলমারি কিংবা সিন্ধুকে রেখে দিন। এতে আপনার আয় উন্নতি অত্যাধিক বাড়বে। এক্ষেত্রে আমি 3 নম্বর প্রতিকারের যেটি কথা বলবো সেটি হলো, এদিন 2টি ময়ূর পালক কিনে আনবেন এবং একটি শ্রীকৃষ্ণকে এবং একটি রাধারানীর হাতে অর্পণ করবেন। এরপর সারাদিন ওই 2টি ময়ূর পালক শ্রীকৃষ্ণ আর রাধারানীর কাছে থাকার সময় মনে মনে সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং রাত্রেবেলায় শুদ্ধ বস্ত্রে শোবার আগে রাধারানী এবং শ্রীকৃষ্ণের কাছে ওই 2টি ময়ূর পালক তুলে নেবার আর অনুরোধ করবেন এবং শুদ্ধ বস্ত্রে ওই 2টি ময়ূর পালক নিয়ে আপনার বালিশের তলায় রেখে দেবেন। বন্ধুরা, এতে আপনাদের সমস্ত দুশ্চিন্তা এবং বাজে চিন্তাগুলি হরণ করে নেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধারানী। বন্ধুরা, আপনারা অবশ্যই এই প্রতিকারগুলি করবেন। এই প্রতিকারগুলি প্রত্যেকটি পরীক্ষিত সত্য। এছাড়া এদিন রাধিকা দেবীকে প্রসন্ন করতে হলে 56 ভোগ নিবেদন করবেন। যদি 56 ভোগ আপনার সামর্থ্যে না হয় তাহলে এদিন রাধারানীর প্রিয় 5টি ভোগ নিবেদন করবেন। 5টি ভোগ হলো, 1 নম্বর দই আরবি, নম্বর 2 রাবড়ি, নম্বর 3 মালপোয়া, নম্বর 4 সিময়ের পায়েস এবং তালের কিংবা সাধারণ লুচি। 5 নম্বর যে রাধারানীর প্রিয় ভোগ বা ফলের কথা বলবো, সেটি ছাড়া রাধারানীর পূজা কিন্তু একেবারেই অসম্পূর্ণ। এটি হলো আতা ফল। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, রাধারানীর প্রিয় ফল হলো আতা। আতা ছাড়া কিন্তু রাধারানীর পূজা অসম্পূর্ণ। জয় শ্রী রাধে।